রাখবো। আপনারা প্রত্যেকেই জানেন যে এতদিন রাজ্যের বিধানসভায় প্রধান বিরোধী দল ছিল তিপ্রামথা। তারা যখন সরকারে সামিল হয়ে যায়, অর্থাৎ তাদের দুজন বিধায়ক যখন রাজ্য সরকারের মন্ত্রিসভায় সামিল হয়, দুজন মন্ত্রী পদে শপথ নেন, তারপর থেকেই কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দলের যে তকমা সেটা কিন্তু তাদের থেকে সরে যায় এবং রাজ্যের প্রধান বিরোধী দলনেতার যে আসন তা শূন্য হয়ে পড়ে। তারপর থেকেই ধারণা করা হচ্ছিল রাজ্যের প্রধান বিরোধী দল হয়তো বা হতে পারে বামেরা, অর্থাৎ সিপিআইএম, বাম কংগ্রেসের জোট। সেখান থেকে এই জল্পনার আজকে অবসান ঘটল এবং সেখানে বামেদের তরফ থেকে একটি চিঠি রাজ্য বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেন, ওনার কাছে যায় এবং সেই চিঠি মোতাবেক বলা হয় যে সিপিআইএম দলের নেতা হিসেবে জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, তিনি রাজ্যের প্রধান বিরোধী দলনেতা হিসেবে শপথ নেবেন। তারপরেই আজকে রাজ্য বিধানসভায় শপথ বাক্য পাঠ করানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের কক্ষেই এই শপথ বাক্য পাঠ করানোর অনুষ্ঠান হয় এবং সেখানে বিধায়ক জিতেন্দ্র চৌধুরীকে শপথ বাক্য পাঠ করান রাজ্য বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেন। এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবারে বলা যেতে পারে যে পুরনো যে পদ, অর্থাৎ বামেরা এর আগেও রাজ্যের প্রধান বিরোধী দল ছিল এবং আবারও একবার প্রধান বিরোধী দলের আসনে তারা কিন্তু বসলেন এবং প্রধান বিরোধী দলনেতা হিসেবে শপথ নিলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। আমরা শুনবো আজকের এই শপথ বাক্য, অর্থাৎ বিরোধী দলনেতা হিসেবে শপথ বাক্য পাঠ করানোর অনুষ্ঠানে রাজ্য বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেন, উনার বক্তব্য এবং একই সঙ্গে যিনি শপথ বাক্য পাঠ করেছেন অর্থাৎ রাজ্যের প্রধান বিরোধী দলনেতা বিধায়ক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। তো টেকনিক্যালি ছিলাম না, কেননা পার্সেন্টেজ অফ ভোট অর্থাৎ ভোট শেয়ার এবং এজ এ অপোজিশন লিডার যেভাবে সরকারের বিভিন্ন বিষয়ে যেগুলো কি বলে এই জনগণের হিতকর নয় বা ভুল, এগুলোকে তোলার দিক থেকে আমার তো মনে হয় যে তখন যিনি বিরোধী দল নেতা ছিলেন তার চাইতেও বেশি আমি চেষ্টা করেছি, উনিও চেষ্টা করেছেন, তাকে আমি ইয়ে করছি না। এটা এক। দুই হলো যে বিরোধী দল নেতা শব্দটা একটু নেগেটিভ, নেতিবাচক। বিরোধী দল নেতা মানে হলো সরকারের শুধু বিরোধিতা করে না, এটা পার্ট অ্যান্ড পার্সেল অফ দি গভর্নেন্স। আমাদের সংবিধানের যে মাহাত্ম্য হলো এটা, এই দেশে শুধু শাসক দল না, বিরোধী দল এবং তার নেতাকেও সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে পার্লামেন্ট এবং আর সমস্ত এই যে এই হাউসগুলোতে। তো এই জায়গায় দাঁড়িয়ে যে বিরোধী দলের নেতা হিসাবে আমার কাজ হবে সরকারের যে সমস্ত ভালো কাজ, জনহিত কাজ, এটাকে দুহাত তুলে সমর্থন করা এবং এটা যাতে আরো সুন্দরভাবে সঠিক সময়ে ভালোভাবে রূপায়িত হয় এই ক্ষেত্রেতে আওয়াজ তোলা। আর অন্যদিক থেকে শাসক দল স্বাভাবিক শাসক দল হওয়ার সুবাদে তাদের নজরের মধ্যে কোনো দুর্বলতা বা ত্রুটি থাকলেও এটা শাসক দলের পক্ষে এটা স্বীকার করা মুশকিল, বা শাসক দলের বিধায়করা তাদের নজরে পড়লেও এটা করতে পারেন না। তো বিরোধী দল নেতা হিসাবে এবং বিরোধী দলের প্রতিনিধি হিসাবে আমার কাজ হবে যে সরকারের সমস্ত ভালো কাজের যেমন সমর্থন করা, ঠিক তেমনি যেখানে ভুল হচ্ছে, ভ্রান্তি হচ্ছে বা জনবিরোধী কাজ হচ্ছে এটাকে জনসমক্ষে তুলে ধরা। তো সেভাবেই আমার যতটুকু অভিজ্ঞতা অর্জিত হয়েছে এই হাউজের প্রায় 2 দশকের মেম্বার হিসাবে এবং সাংসদ হিসাবে, আগামী দিন ত্রিপুরা রাজ্যের 40 লক্ষ মানুষের স্বার্থে শুধু সরকারের বিরোধিতা করা না, মানুষের স্বার্থে সে বিষয়গুলো কিভাবে হাউজে এবং হাউজের বাইরে
এটাকে তুলে ধরতে পারি সে চেষ্টা আমি চালাবো। যারা এর আগে সংখ্যাতত্ত্বের নিরিখে তৃতীয় দল থেকে প্রধান বিরোধী দল হিসেবে উঠে আসছে সিপিআইএম তথা বামপন্থীরা, এর প্রভাব লোকসভা নির্বাচনের মধ্যে পড়বে বলে মনে করেন? না, আমি এটা এই মন্তব্য করবো না, নির্বাচনের সম্পর্কে কোনো বক্তব্য করবো না, এটা উচিত নয়। এখন কোড অফ কন্ডাক্ট চালু আছে। যারা এর আগে বিরোধী দল নেতা ছিলেন তারা কি তাদের সঠিক ভূমিকা পালন করেছে বলে মনে করছেন? না, সবাই সবার মতো করে তাদের সর্বোৎকৃষ্ট যে কন্ট্রিবিউশন তারা পালন করেছেন। তারা যে ধরনের ভূমিকা নিয়েছেন, কতগুলো 21 বছর তো আমি সাক্ষী ছিলাম, সেগুলো যেমন তাদের কাছ থেকে আমি শিখব, এবং গত 1 বছরও যিনি ছিলেন তারও অনেক চেষ্টা ছিল তার সমস্ত এরকম ভালো কাজ জনস্বার্থে, আমি পার্টির কথা বলছি না, জনস্বার্থে সেগুলো যাতে কাজে লাগাতে পারি এটা আমি চেষ্টা করব। অবশ্যই আমার আগে যারা বিরোধী দল নেতা ছিলেন প্রত্যেকেই তাদের দায়িত্বটা পালন করে গেছে। নিয়ম, আমাদের ত্রিপুরা রাজ্যে বিধানসভার আসন আছে 7খানা। এতদিন ত্রিপুরা মাথা ছিল বিরোধী দলের এবং যার নেতৃত্ব করতেন অনিমেষ বাবু। ত্রিপুরা মাথা যখন ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করলো এলআই পার্টি হিসাবে, অটোমেটিকলি ত্রিপুরা মাথা এবার চলে এলো শাসক দলে সাপোর্টার হিসাবে, এলআই পার্টি হিসাবে। তো out of 60 number MLS, CPIM have 10 numbers. তো সাংবিধানিক নিয়ম নীতি অনুসারে সিপিআইএম এখানে বিরোধী দলের নেতৃত্বের মর্যাদা পাবেন, এবং সিপিআইএম পার্টির গাইডলাইন হিসেবে ওনাদের চিঠি বলে যে ওনারা জিতেন বাবুকে বিরোধী দলের নেতৃত্ব পদে বসাতে চান, সেই মোতাবেক আমি আজকে স্বীকৃতি দিয়ে দিলাম জিতেন বাবুকে বিরোধী দলের নেতা হিসেবে এখানে আমরা ভূমিকা পালন করবো। স্যার, কততম বিরোধী দল করছেন? প্র্যাকটিক্যালি তো বিরোধী দল আপনারা শুনছিলেন বিধায়ক জিতেন্দ্র চৌধুরী এবং রাজ্য বিধানসভার যিনি অধ্যক্ষ রয়েছেন বিশ্ববন্ধু সেন তাদের বক্তব্য। একেবারেই জিতেন্দ্র চৌধুরী কিন্তু স্পষ্ট নিজের বক্তব্য উল্লেখ করলেন। তিনি বলছেন যে টেকনিক্যালি বামেরাই রাজ্যের প্রধান বিরোধী দল ছিল, কিন্তু সেখানে মথা যেহেতু তাদের বিধায়ক সংখ্যা বেশি ছিল এবং এককভাবে তারা বেশি ছিল, তাই তারা প্রধান বিরোধী দলের আসনে বসেছিলেন। কিন্তু এখন গোটা বিষয়টা স্পষ্ট হয়ে গেল, মানুষ এখন জানতে পেরেছেন যে আদতে এতদিন যারা প্রধান বিরোধী দল ছিলেন তারা আক্ষরিক অর্থে প্রধান বিরোধী দল ছিলেন না, তারা সরকারের অঙ্গই ছিলেন। এবারে সরাসরি তারা সরকারের অঙ্গ হয়ে গেলেন, এবং তারপর এবার যখন তারা প্রধান বিরোধী দল পদ ছেড়ে চলে গেলেন, তখন বামেরাই সেই জায়গাতে উঠে এলো এবং বামেরাই সচরাচর মানুষের কথা বলবে। প্রধান বিরোধী দল হিসেবে তাদের যেটা দায়িত্ব তারা সেটা করবেন, এমনভাবেই নিজের আশা ব্যক্ত করেছেন রাজ্যের প্রধান বিরোধী দলনেতা তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনসের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। জীবন গড়ার পথে এই পরীক্ষা হয়ে উঠুক অন্যতম নির্ণায়ক ও ইতিবাচক একটি প্রক্রিয়া। শুভেচ্ছান্তে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস, যোগাযোগ 9066776746।